আজকে আমরা পাইথনের আপডেটটা সম্পর্কে জানবো। ধরেন যে একটা ডিকশনারি আপনার কাছে দেওয়া আছে, যদি আমি দেখাই এরকম ধরেন যে একটা ডিকশনারি দেওয়া আছে যেখানে আপনার নেম, এজ এবং ফেভারিট ক্যারেক্টার দেওয়া আছে। এখন ধরেন যে আপনার কাছে আরেকটা ডিকশনারি আছে যেখানে জেন্ডার এবং তার সিজিপি দেওয়া আছে। এখন চাচ্ছেন যে এই ইনফরমেশন গুলো যেন আমার এইখানে চলে যায়, কারণ এরকম হতে পারে যে আপনি যখন কোডিং করবেন তখন আপনার কাছে এরকম একটা ডিকশনারি থাকতে পারে, আবার তার পরবর্তীতে তার আরো অনেক ইনফরমেশন আবার আসতে পারে পরবর্তীতে আর কি। তো তখন আপনাকে দুইটা ইউজারের ইনফরমেশন কিন্তু এক জায়গায় মার্জ করা লাগতে পারে। তো আমরা সেটা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য পাইথনে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে আপনার ফাংশন বলতে পারেন, মেথড আর কি। যেটা হচ্ছে আমি ইউজার ডট আপডেট নামে একটা আছে, যদি আপনি আপডেট লেখেন তারপর দেখবেন যে এখানে কি আসতেছে আপডেটের পর এখানে একটা আপনার কাছে দিতে বলতেছে যে আপডেট করো, কি ভ্যালু দ্বারা আপডেট করতে হচ্ছে আমাদের ইউজারকে। তো আমি বললাম যে আমি ইউজারকে আপডেট করতে চাই মোর ইনফো দ্বারা। তো মোর ইনফো দ্বারা যদি আপডেট করি তাহলে কি হয় দেখেন, আপডেট করার আগে যদি আমি আগে প্রিন্ট করে দিই আমাদের ইউজারকে, তাহলে কি আসে দেখি আগে। তো নর্মালি দেখেন এখানে কিন্তু তার বেশি কিছু ইনফরমেশন নাই, নেম, এজ এবং ফেভারিট ক্যারেক্টার আছে, এর বাইরে কিন্তু কোনো ইনফরমেশন আসে নাই। তো এখন যদি আমি এটা আপডেট করি, করার পর এবার যদি আমি এটা রান করি তাহলে কি হয়। তো এবার যদি রান করি তাহলে দেখেন যে এখানে কিন্তু নেম আসছে, এজ আসছে, ফেভারিট ক্যারেক্টার আসছে, তারপর আমার কি জেন্ডার আসছে এবং সিজিপি। এটা কিন্তু দুইটা রেজাল্ট কিন্তু একসাথে আমার কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। তো এটার পাশাপাশি আপনার এখন মনে হতে পারে যে জেন্ডার দিলাম মেল, সিজিপি দিলাম, এগুলো নাই, আরামসে হলো। এখন ধরেন যে এখানেও নেম আছে, আমি এখানে আরেকটা নেমও অ্যাড করে দিলাম। এবার ধরেন যে আমি নেমটা আবার অ্যাড করে দিলাম, তো এবার দিলাম হচ্ছে মেহেদি হাসান। আগে কিন্তু নর্মাল শুধুমাত্র মেহেদি ছিল, এবার আমি করলাম কি মেহেদি হাসান। তো আগের ক্ষেত্রে কি হয়েছিল, আমার এই জেন্ডার নামে আর কোনো কিওয়ার্ড ছিল না, আমার এখানে কি, এই কারণে জেন্ডারটা আরামসে এখানে সেট হয়ে গেছে। তো এবার এখানে আমার কিন্তু নেম আছে, আবার আমি কিন্তু নতুন ভাবে যখন আপডেট করতেছি তখন একটা নেম দিয়ে দিছি। তাহলে আমার ডিকশনারিতে কোন নামটা সেট হবে, তো এটা একটা আমাদের কাছে প্রশ্ন হতে পারে। তো এটার উত্তর হচ্ছে আমাদের যে পরবর্তী যে নেমটা দেবো না, এটা দ্বারা আপডেট হয়ে যাব। তো এবার যদি আমি দেখি তাহলে দেখেন যে আমার নেম আসছে কি মেহেদি হাসান, এজ আসছে 24, ফেভারিট ক্যারেক্টার। তো এইভাবে কিন্তু আমরা পাইথনের যে কোনো একটা ডিকশনারিকে পরবর্তী ইনফরমেশন দ্বারা কি আপডেট করতে পারি। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও, ধন্যবাদ সবাইকে।